আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবার ভালো আছি। গতকাল শুক্রবার ছিল, ভর্তা এবং ভাজা পোড়া দিয়ে ভাত খেয়েছি। ভাজা পোড়া বলতে ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজা, ৩ ধরনের ভর্তা বানিয়েছিলাম। যে ভর্তাগুলো বানিয়েছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে করেছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা। এই কারণে প্রথমে আমি চিংড়ি মাছ একটু সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ভেজে নিব। অল্প কিছু সরিষার তেল দিয়ে সব একসাথে আমি হালকা প্রথমে পেঁয়াজ আর রসুন ভেজেছি, তারপরে ওটার সাথে একটু কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে আসলে, অর্থাৎ ডালে যেটা ভাজা ভাজা হয়ে আসলে এটা তুলে নিয়ে তারপরে আমি ধনিয়া পাতা ভেজেছি। আমি গতকাল করেছিলাম চিংড়ি মাছের মাথা ভর্তা, পটল ভর্তা এবং রসুন মরিচে ভর্তা। আমার ভাজা প্রায় শেষ হয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে শুকনো মরিচ টেলে নিব। অল্প একটু সরিষার তেল দিয়ে আমি শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি। শুকনো মরিচের পর আমি পটলগুলো টেলে নিচ্ছি। এটাও আমি অল্প একটু সরিষার তেল দিয়ে টেলে নিয়েছি, একটু সাথে লবণ দিয়েছি। এরপরে ধনিয়া পাতা টেলে নিচ্ছি। এখন আমি পাটাতে চিংড়ি মাছের মাথাটা ভর্তা করব, বাকিগুলো আমি ব্লেন্ডারে করব। প্রথমে চিংড়ি মাছগুলো একটু বেটে নিয়ে তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ যেটা টেলেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি শুকনো মরিচ দিব, প্রয়োজন অনুসারে লবণ দিব, ধনিয়া পাতা টালা সব একত্রে দিয়ে বাটিয়ে নিচ্ছি। আসলে চিংড়ি মাছ ভর্তা বেটে খেলেই মজা লাগে। আমার চিংড়ি মাছ ভর্তা হয়ে গিয়েছে। একটু লবণ নিয়ে নিচ্ছি, স্বাদটা চেক করার জন্য আমার একটু লবণ দরকার ছিল, আমি আবার একটু লবণ দিয়েছি। আর বাকিগুলো আমি ব্লেন্ডার করেছি। অল্প একটু চিংড়ি মাছের মাথা নিয়েছি, পটল নিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু শুকনো মরিচ, ধনিয়া পাতা সব একসাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ভর্তা কিভাবে খান আমাকে অবশ্যই রেসিপি দিবেন। আমি খুব একটা ভালো রান্না পারি না, জাস্ট বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পারি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও আমার সাথে শেয়ার করবেন, কমেন্টস বক্সে রেসিপি দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো ও শেয়ার করে সাথে থাকবেন। এখানে আমি সবকিছু উপকরণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। একইভাবে আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই যে হয়ে গেল আমার পটল ভর্তা, চিংড়ি মাছের মাথা ভর্তা এবং রসুন পেঁয়াজ ভর্তা। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আমার।